আপনারা নিশ্চয়ই রিকলের ব্যাপারে শুনেছেন, অর্থাৎ ম্যানুফ্যাকচার কোম্পানি টয়োটা, হোন্ডা, নিসান এরা যখন কারগুলা ডেলিভারি দেয় কাস্টমারকে, মানে ব্র্যান্ড নিউ, তারপরে নির্দিষ্ট কোনো কারণে যদি তাদের পক্ষ থেকে, তাদের প্রোডাকশন লাইনের পক্ষ থেকে কোনো প্রবলেম থাকে, যে প্রবলেমটা প্রত্যেকটা মডেলেরই দেখা দিবে, অর্থাৎ ওই টাইমের মধ্যে তারা যতগুলো প্রোডাক্ট দিয়েছে, যতগুলো মডেল কাস্টমারকে দিয়েছে, সবগুলো প্রোডাক্টেই, সবগুলা কারেই দেখা দিবে, তখন তারা এটাকে রিকল করে। রিকল মিনস হচ্ছে তারা কাস্টমার কাছ থেকে এটা নিয়ে ফেলে, ব্যাক নেয়, এবং এই ব্যাক নেওয়ার পরে তারা ইদার কাস্টমারকে নতুন একটি মডেল দেয় রিপ্লেস করে, অথবা ওইটাকে রিপ্লেস করে দেয়, অথবা তারা টাকা ব্যাক দেয়, কিছু একটা করে, যা হোক, মানে তাদের এটা রেসপন্সিবিলিটি। এবং এই রিকলের এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু আছে, টয়োটা, নিসান, হোন্ডা। যেমন ধরেন টয়োটা অহরহ কিন্তু রিকল করে তাদের বিভিন্ন কার, শুধু জাপানিজ মার্কেটে নেয়া, তাদের গ্লোবাল মার্কেটেও প্রচুর রিকল করে। তারপরে নিসানে কারও প্রচুর রিকল হয় বা হচ্ছে। তো তেমনই একটি কার, যেমন ধরুন নিসান সেরেনা কারটা বাংলাদেশে খুব একটা যায় না, বাট আমার কাছে আমি এখন জাপানে কারেন্টলি সেরেনার একটা ভ্যান ইউজ করতেছি, এবং ঠিক ওই টাইমের ওই মডেলগুলার কিন্তু রিকল হয়েছে। এবং দেখা যাচ্ছে আপনার সেরিনা 2010 থেকে 16 মডেলের জাপানে প্রায় 50,000 ইউনিট রিকল হয়েছে, অর্থাৎ 50,000 ইউনিটের তাদের অল্টারনেটের প্রবলেম ছিল। তাদের কথা মতে তাদের অল্টারনেটের প্রবলেম ছিল, যার কারণে আপনারা জানেন যে গাড়ি ইঞ্জিন আস্তে আস্তে সমস্যা দেখা দিবে এবং গাড়ি স্টার্ট অফ হয়ে যাবে, হিট হবে। তো তারা ওয়ার্ল্ড ওয়াইড, আই থিঙ্ক শুধু জাপানেই তারা 50,000-এর মতো গাড়ি রিকল করে, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা 7 লাখেরও বেশি গাড়ি রিকল করে। সবাই যে ব্যাগ নেয় বা দেয় এরকমও না, বাট তাদের পক্ষ থেকে তারা রিকল করে। এবং 7 লক্ষর মধ্যে নিসান সেরিনা মডেলটা অন্যতম ছিল, এবং এটার সাথে আরও কিছু মডেল আছে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে নিসান সেরেনার মডেল। 7 সিটারের 8 সিটারের চমৎকার একটি গাড়ি। নোহা বা ভক্সির থেকে বাইরে অনেক বেশি স্পেসিয়াস, ভিতরে অনেক বেশি স্পেস। আর এই গাড়িটা আমি জানি না কী কারণে, যে হাইব্রিড যে মডেলটা, এই হাইব্রিড মডেলটাও খুব একটা মানে টাকা সেভ করতে পারবেন না আপনি অন্য গাড়ির মতো, শুধু নামে মাত্র হাইব্রিড আমি বলবো। আর আই থিঙ্ক রিকলের কারণে হোক, যে কারণেই হোক, এই গাড়িটা খুব একটা এক্সপোর্টে ফেমাস হয় নাই। মানে জাপানের ডোমেস্টিকে এটা নিডস আছে, বাট বাইরে খুব কম এক্সপোর্ট হয়। নিসানের গাড়ি এমনিতেও কম এক্সপোর্ট হয়। এই গাড়িটাই টয়োটা যদি হইতো, তাহলে দেখতেন যে আমাদের আলফার্ডের সাথে এটা কম্পিট করতো ডাইরেক্ট। আলফার্ডের সাথে হয়তো না করলেও আমি বলবো যে নোহা বক্স স্কোয়ারের সাথে করতো, বাট নোহার বক্স স্কোয়ারের থেকে এইটা অনেক ভালো, ভিতর স্পেসও বেশি, সব কিছু মিলিয়ে। সো দেখা যাচ্ছে যে এইটাই আপনারা নিতেন, আলফার্ডের মতো একটা অনেকটা ফিলিংস। তো এখন আমার যে গাড়িটা, এই গাড়িটা আমি দেখুন আমি ড্রাইভ করতেছি, এই গাড়িটাও সম্ভবত রিকল হয়েছিল। মানে রিকল করলে তারা আবার একটা ভালো কি, যে তাদের ওয়েবসাইটে তারা ডিটেলস দিয়ে দেয়, একটা চেসিস নাম্বার সার্চ করার জায়গা থাকে ওয়েবসাইটে, আপনি ওইখানে চেসিস নাম্বারটা সার্চ করে আপনি দেখতে পারবেন যে আপনার গাড়িটা কি ঠিক করা হয়েছে রিকলের পরে, বা রিকল কি করা হয়েছিল, যদি রিকল করা হয় তাহলে কি এটা ঠিক করা হয়েছিল নাকি হয় নাই। তো ওই ক্ষেত্রে আপনাকে চেক করে নেওয়াটাই ভালো, কারণ আপনি দূরের যখন জার্নিতে যাবেন, তখন যদি হঠাৎ অল্টারনেটরের প্রবলেম হয়, তখন আপনি বিপদে পড়বেন। এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে আপনার জন্য। তো এই রিকলটা কিন্তু টয়োটাও তাদের বিভিন্ন গাড়িতে করে, অহরহ করে। যেমন তাদের আজ থেকে 5-7 বছর আগে তাদের দোষ ছিল না, একটা এয়ারব্যাগ কোম্পানি, থাকাতা নাম হচ্ছে, ওরা এয়ারব্যাগ কোম্পানির প্রবলেমের কারণে তাদের প্রত্যেকটা গাড়ি রিকল করতে হয়েছিল, কারণ ওই গাড়িগুলোতে ওই কোম্পানির এয়ারব্যাগটা ছিল। সম্ভবত ওই এয়ারব্যাগে আগুন লেগে যেত আর কি, কোনো একটা কারণে আগুন লেগে যেত, যার কারণে তারা প্রত্যেকটা গাড়ি রিকল করে। এবং ওই এয়ারব্যাগের যে কোম্পানিটা,
ওরা কিন্তু ব্যাংক্রাফট হয়ে যায়। স্বাভাবিক, এতগুলো হাজার হাজার লাখ লাখ গাড়ি যদি রিকল করা লাগে আপনার জন্য, আপনার ক্ষতিপূরণ দিতে দিতেই তো আপনার দেখা যাচ্ছে কোম্পানি আর থাকবে না। তো এইরকম বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু দেখা দেয়, তখন তারা রিকল করে। এই ছিল আজকে রিকলের ব্যাপারে ভিডিও, এবং আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। আরও বিস্তারিত নিয়ে আসবো, আপনারা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।